আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রচার। সব ধর্মমতের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে যে দলটা বাংলাদেশের বিপক্ষে ছিল সে দলই এখন দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর খুলনা ৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণায় বলেছেন, বিএনপি সহ অন্য দলের সাথে তার দলের কোনো বিরোধ নেই। খুলনায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় উঠান বৈঠককালে এবার জামায়াতে ইসলামীকে দেশ শাসনের জন্য সুযোগ দিতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। দুর্নীতি, অত্যাচার, চাঁদাবাজি, অপরাধ, দলীয়করণ থেকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশের জন্য তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। কারণ এটাই না যে তাদের ধর্ম পরিবর্তন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেন। ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সাভারের আমিনবাজারে ঢাকা ২ আসনে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ঢাকা ১৯ সাভার এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় অতিক্রম করছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পঞ্চগড় ১ আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পৌরসভার তুলারডাঙ্গার সোনার বাংলা পার্কে পথসভায় অংশ নেন। প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। নাটোর ২ আসনের পাটুল বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ইউনুস আলী। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চান। দিনাজপুর ৬ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শরীয়তপুর, নওগাঁ, মৌলভীবাজার সহ অন্য সব জেলাতেও পুরোদমে চলছে বিএনপি, জামায়াত সহ অন্য সব দলের প্রার্থীদের প্রচারণা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।